হ্যালো সবাইকে। বলেছিলাম জবা গাছের বীজ থেকে গাছ কী করে করবো তার ভিডিও নিয়ে আসবো। সেটা দেখানোর আগে দেখাই জবা গাছের বীজ কীভাবে বানাবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি জবা গাছের বীজ হয় যদি প্রপার পলিনেশন করানো যায়, ঠিক আছে। বাট পলিনেশনের প্রপার টাইম হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি, কারণ কি ঠান্ডাটা থাকে আমাদের এখানে, ঠিক আছে। ফেব্রুয়ারির পর থেকে আস্তে আস্তে গরমটা হওয়া শুরু হয়, তো এই যে সিড পটগুলো পাকতে যে মাস দেড় দুই সময়টা নেয়, তার মধ্যে গরম চলে এলে আমি জানি না হবে কি হবে না, চান্স কম মানে ফলগুলো পুরোপুরি ম্যাচিওর হওয়ার। তো এখন তো ফেব্রুয়ারি মাসে আমি ভিডিও করছি, কি হবে সেটা তখন দেখাবো, ঠিক আছে। তো আপাতত আমি এই জবাটা দিয়ে দেখাই পলিনেশনটা কীভাবে করবে, ঠিক আছে। এই জবাটা হবে আমার পট প্যারেন্ট, ঠিক আছে। পট প্যারেন্ট মানে এটা আমি ফলটা তৈরি করবো, ঠিক আছে। তো আমার তার জন্য লাগবে পোলেন প্যারেন্ট। পোলেন প্যারেন্ট মানে যার এই পোলেনগুলোকে আমি এর মাথায় লাগাবো, ঠিক আছে। তো এটা আমার কাকির একটা গাছ, সেখান থেকে ইউজ করছি। এর যে এই পোলেনগুলো, এগুলো জাস্ট এর মাথায় লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি লোকে ফুল ছিঁড়ে করে, আমি ছিঁড়লাম না, কারণ ফুলটা তো এটাও একটা গাছে, সেটাও দেখতে সুন্দর লাগে, তো আমি ছিঁড়ে করি না। কেউ যদি এটা কষ্ট হয়, কেউ অনেকে আবার শুধু এই পোর্শনটা ছিঁড়ে নিয়েও লাগায়, ঠিক আছে। দেখুন এই ডগাটা দেখো পুরো হলুদ পোলেনে ভরে দিয়েছি, ঠিক আছে। এই অবস্থায় এবার আমি জবাটা রেখে দেবো। অনেকে আবার এই ফুলটার মুখটা বন্ধ করে দেন, যাতে অন্য কোনো প্রজাপতি বা মৌমাছি এসে পোলেন না হয়। আনলেস আপনার এরিয়ায় খুব বেশি প্রজাপতি বা মৌমাছির উৎপাত বা অন্যান্য এই পলিনেটার না থাকে, ছেড়ে দিতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। সেরকম কোনো অসুবিধা হয় না, এটা মুখ খোলা রাখবে, ঠিক আছে। এইভাবে আমি প্রথমে পলিনেশনটা করব। এর আগেও আমি চেষ্টা করেছিলাম নভেম্বরের শেষের দিকে পলিনেশন করার, সেটা সাকসেসফুল হওয়ায় এই দেখুন এরকম একটা পট তৈরি হয়েছে, ঠিক আছে। পলিনেশনের পর ফুলটা ছেড়ে দেবেন, যদি ওর ফল হওয়ার হয় ও নিজে থেকেই হবে, যখন ফুল শুকিয়ে পড়বে কিছু করার দরকার নেই। আর এই পটগুলো পাকতে মোটামুটি 2 থেকে 3 মাস নেয়। এটা এখনও কাঁচা আছে, যখন পাকবে না তখন এটার কালারটা একটা হলদেটে ভাব হয়ে যাবে, আর এর যে গায়ের শিরগুলো আছে ওগুলো দিয়ে হালকা গ্যাপ হওয়া শুরু হবে, দেখে মনে হবে যেন এক্ষুনি ফেটে যাবে। এটা এখনও কাঁচা। আর আরেকটা আছে এই নভেম্বরেরই, সেটা এখনও কাঁচা আছে। আর একটা পট পেকেছে, তার থেকে আমার এই 6খানা সিড বেরিয়েছে, ঠিক আছে। এর থেকে 2 কি 3টে সিড নিয়ে সিডলিং বানানোর চেষ্টা করব। যদি সাকসেসফুল হয় তাহলে বাকিগুলো নিয়ে আমার সিডলিংয়ের ভিডিও বানাবো। ততদিনের জন্য বাই বাই।